এক জঙ্গলে 3 ডাইনি ছিল। তাদের নাম ছিল ভূতনি, পেতনি, শাকচুন্নি। তারা গোটা গ্রাম জঙ্গল উড়ে উড়ে ঘুরে বেড়াতো, কিন্তু কখনোই কারো কোনো ক্ষতি করতো না। উল্টে তারা সকলের উপকার করত। একদিন তারা যখন একটি পুকুর পাড়ের গাছে বসেছিল। ভাই, তুই তো সাঁতার জানিস না, এই পুকুর পাড়ে চুপটি করে বসবি, আমি স্নান করে এক্ষুনি উঠে আসছি। হ্যাঁ ভাই, একদম চুপ করে বসবি, খবরদার জলে নামবি না। আমরা তাড়াতাড়ি স্নান সেরে জল থেকে উঠে পড়বো। এই কথা বলে মিলি ও তুলিকা পুকুরের জলে সাঁতার কাটতে থাকে। তাদের ভাই সমু পাড়ে বসে বসে দেখতে থাকে, আর তাদেরকে গাছের ডালে বসে থাকা সেই 3 ডাইনি দেখতে থাকে। এদিকে মিলি ও তুলিকা যখন সাঁতার কাটতে কাটতে প্রায় মাঝ পুকুরে, তখন সমু মনে মনে ভাবে, দিদিরা কি সুন্দর মজা করে সাঁতার কাটছে, আমিও পুকুরের জলে সাঁতার কাটবো। এই কথা বলেই ছোট্ট সমু জলে ঝপাং করে লাফ দেয়, আর সাথে সাথে সে ডুবে যেতে থাকে। দিদি, বাঁচাও, তুলিকা, ভাই যে জলে ঝাঁপ দিয়েছে, এত দূর থেকে ওর কাছে তাড়াতাড়ি পৌঁছাবো কি করে? তখন পেতনি তাড়াতাড়ি উড়ে এসে জলে ঝাঁপ দিয়ে প্রায় জলের তলা থেকে সমুকে নিয়ে জল থেকে পাড়ে তুলে আনে। এমনই একদিন যখন 3 ডাইনি উড়ে উড়ে যাচ্ছিল, তখন তারা দেখে একটি চলন্ত ট্রেনের রেল লাইনের উপর গরু দাঁড়িয়ে রয়েছে। আরে ওই দিকে দেখো, রেল লাইনের ওপর চলন্ত ট্রেনের সামনে একটা গরু এসে গেছে, ওকে বাঁচাতে হবে। তাই তো, তাড়াতাড়ি চলো সবাই। এই কথা বলে 3 ডাইনি দ্রুত উড়ে এসে সেই গরুটাকে উড়িয়ে নিয়ে পাশের মাঠে ছেড়ে দেয়। এইভাবে এদিক ওদিক উড়তে উড়তে ঘুরতে ঘুরতে তাদের দিন কাটতে থাকে। হঠাৎ একদিন প্রচণ্ড ঝড় ওঠে, আর সেই ঝড়ে গাছ থেকে একটা পাখির বাসা ভেঙে পড়ে যায়। আর তাই দেখে শাকচুন্নি বাসাটি তুলে আরেকটি গাছে বসিয়ে দেয়। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। আচ্ছা, অনেক দিন তো হলো আমরা এই গ্রামেই ঘুরে বেড়াচ্ছি, চল না ওই পাশের গ্রামটায় যাই। কিন্তু ওই পাশের গ্রাম সম্পর্কে